গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে ভৈরব জুড়ে কৃষ্ণচূড়ার লাল ফুল প্রকৃতিতে ছড়িয়ে দিয়েছে অপরূপ সৌন্দর্য। শহরের হাজী আসমত সরকারি কলেজ প্রাঙ্গণ, উপজেলা প্রশাসন কার্যালয় এলাকা এবং রেলওয়ে স্টেশন সংলগ্ন বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়ার ঝলকে নতুন রূপ পেয়েছে ভৈরবের পরিবেশ। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও কবিতায় কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য দীর্ঘদিন ধরেই বিশেষ স্থান দখল করে আছে। গ্রীষ্মের রুক্ষতা যখন প্রকৃতি ক্লান্ত, তখন কৃষ্ণচূড়ার গাঢ় লাল পাপড়ি যেন এক নতুন জীবন জাগায়। সবুজ পাতার ফাঁকে আগুন লাল ফুল দেখে থমকে যান পথচারীরা। কেউ বা মোবাইল ক্যামেরায় বন্দী করেন রঙিন এই মুহূর্ত। উচ্চতায় 12 থেকে 15 মিটার পর্যন্ত বেড়ে ওঠা কৃষ্ণচূড়া গাছ শাখা প্রশাখায় বিস্তৃত, পত্রবহুল। এর প্রতিটি ফুলে থাকে 7 থেকে 8টি পাপড়ি, যার ভেতর একটি পাপড়ি বড় ও রঙে ভিন্নতর, হালকা হলুদ ও রক্তিম। এপ্রিল থেকে জুন পর্যন্ত ফুল ফোটে। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মে পাতা ঝরা হলেও নাতিশীতোষ্ণ এলাকায় এটি থাকে চির সবুজ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। এই পংক্তি যেন আজও প্রাণ পায় শহরের প্রতিটি কৃষ্ণচূড়ার গাছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ জনপদ সহ শহরের প্রতিটি কোনায় কোনায় কৃষ্ণচূড়ার উপস্থিতি দেখা যাচ্ছে। পরিবেশ রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধিতে এর গুরুত্ব বাড়ছে দিন দিন। প্রকৃতি প্রেমীরা আহ্বান জানিয়েছেন বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর। সৌন্দর্য, ছায়া আর শোভা সব মিলিয়ে কৃষ্ণচূড়া আজও আমাদের জীবনের শিল্পের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে রয়ে গেছে।